আল্লাহ তাআলা হিসাব নেওয়ার আগে তুমি তোমার হিসাব নিয়ে নাও। ওয়াজিনু ক্বাবলা আন তুজানু, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তোমার আমল ওজন দিবেন। আল্লাহ তাআলা তোমার আমল ওজন করার আগে তুমি তোমার আমল ওজন করে নাও। সকাল থেকে নিয়ে মাগরিব পর্যন্ত চিন্তা করে দেখো, আমি এই 12 ঘন্টা নেক আমল করলাম কতটুকু, গুনাহ করলাম কতটুকু। যদি গবেষণা করে দেখো আজ দিন আমার সওয়াব বেশি হয়েছে, গুনাহ কম হয়েছে, আলহামদুলিল্লাহ। আর যদি গবেষণায় ধরা পড়ে আজ দিন আমার গুনাহ বেশি হয়ে গেছে, সওয়াব হয়ে গেছে একেবারে কম, আল্লাহ তাআলার কাছে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও, আল্লাহ তাআলা তোমার গুনাহ মাফ করে দিবেন। ভাই, আবার মাগরিব থেকে নিয়ে ফজর পর্যন্ত একটু চিন্তা করে দেখবা সারাটা রাত আমি গুনার ভিতরে কাটাইলাম নাকি নেক আমলের ভিতরে কাটাইলাম। যদি নেক আমলের ভিতরে কাটাও কবর হয়ে যাবে জান্নাতের বাগান, আর যদি গুনার ভিতরে রাতটা কাটায় থাকো তাহলে কবর হয়ে যাবে জাহান্নামের একটা গর্তরে ভাই। এই জন্য চিন্তা করে দেখো, এখনই আমি দুনিয়া থেকে বিদায় হতে পারি। আল্লাহ তাআলা হাজারো নিয়ামত আমার আপনার জন্য বানায় রাখছেন। এই যে মাউথ স্পিকারে কথা হয় এর একটা ওয়ারেন্টি গ্যারান্টি আছে। 3000 টাকা দিয়ে একটা ফ্যান কিনবেন, একটা ওয়ারেন্টি গ্যারান্টি আছে না নাই? কথা কন আছে। কিন্তু আল্লাহ তাআলা আদম সন্তান বানাইছেন আশরাফুল মাখলুকাত, আমার আপনার চেয়ে দামি কোন সৃষ্টি আল্লাহ তাআলা এ জমিনে পাঠাই নাই। এত দামি একজন মানুষ এত আদর করে মায়া করে আল্লাহ বানাইছেন। আল্লাহ নিজেই বলছেন খালাকতু বিয়াদাইয়া, বান্দাকে বানাইছি আমি আল্লাহ তাআলার কুদরতি হাত দিয়া। সুবহানাল্লাহ। এই জন্য নবীর উম্মতি মানুষের কোনো গ্যারান্টি নাই। আমি ফরিদপুর থেকে এখানে আসছি, জীবিত ফরিদপুর ফিরে যাব এই গ্যারান্টি আসেনি? নাই নাই। আপনারা এলাকার এখান থেকে জীবিত বাড়িতে ফেরত যাবেন এই গ্যারান্টি আসেনি। বাড়ির কথা বাদ দেন, এখানে বসে আছেন, বসা থেকে উঠে দাঁড়াবেন এই ক্ষমতাটুকু কারো আসেনি। আল্লাহ যদি না দেয় আসেনি। এ ভাই, এত কষ্ট আদর করে মায়া করে আল্লাহর কুদরতি হাত দিয়া তোমাকে আমাকে বানাইছেন। এই মানুষের কোনো ওয়ারেন্টি গ্যারান্টি নাই। সুতরাং কবরের সামান জোগাড় করে যাও। মরার পরে বান্দা আমল করতে পারে না। ইদা মাহতাল ইনসান ইনকাতা আনহু আমালু, মানুষ যখন মরে যায় কোনো আমল করতে পারে না রে ভাই। আমল করার জায়গায় দুনিয়া, সব আমল আল্লাহ তাআলা পর্যন্ত পৌঁছায় যায়। এই জন্য আমল বেশি বেশি করো, কারণ এখনই তোমার আমার মৃত্যু হয়ে যাইতে পারে। কবরে যাওয়ার সাথে সওয়াল জবাব আরম্ভ হয়ে যাবে। আল্লাহ তাআলা সওয়াল জবাব যদি সহজ করে দেন, যদি সঠিক উত্তর দিতে পারেন আল্লাহ তাআলা জান্নাতের ব্যবস্থা করবেন। আর যদি 3 প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে না পারেন আল্লাহ তাআলা জাহান্নামের ফয়সালা। আখিরাতে সফলতা কেউ যদি অর্জন করতে চাও, আল্লাহ তাআলা বলেন আখিরাত কামাই করার রাস্তা আমি আল্লাহ বলে দেই, ওটাকে সহজ করে দেই। নামাজ পড়বা, রোজা রাখবা, আল্লাহ তাআলা যদি তৌফিক দেন। হজ করবা, আল্লাহ যদি তৌফিক দেন। যাকাত দিবা। দুনিয়ায় যত নেক আমল করবা সব কিছু হলো আখিরাতের ফসল। আর এই আখিরাতের ফসল দুনিয়া থেকে কামাই করে যাওয়ার জন্য আল্লাহ তাআলা তোমাকে আমাকে দুনিয়া পাঠাইছেন।
আল্লাহ তাআলা বলেন ومن كان يريد حرث الدنيا نؤته منها আজ যারা দুনিয়া কামাই করতে চাও আখিরাত লাগবে না, শুধু লাগবে দুনিয়া। সমাজের ভিতরে কিছু মানুষ এমন আছে যাদের দিকে তাকাইলে মনে হয় দুনিয়া থেকে বিদায় হবে না, সে আজীবন দুনিয়ায় থেকে যাবে। আল্লাহর বান্দা মসজিদ চেনে না, আল্লাহর বান্দা ফজরের নামাজের পর ক্ষেতের ভিতরে কাজ করে, মাগরিবের আজান পর্যন্ত কাজ করে, জোহর আসর কই গেল বান্দা টেরও পায় না। এমন কিছু মানুষ সমাজে আছে না নাই? আছে। এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়ামান কানা ইউরিদু হারসাদ দুনিয়া, আর যারা দুনিয়া কামাই করতে চাও নুতিহি মিনহা, আল্লাহ তাআলা বলেন আমি পুরা দুনিয়া দেই না, তুমি যা চাও আমি আল্লাহ তাই দেই না। আমি দুনিয়ার সামান্য কিছু তোমাকে দান করি। তুমি যদি কোটি টাকার মালিক হতে চাও আমি আল্লাহ তোমাকে বানাই না। কারণ সম্পদ মানুষ কামাই করতে পারে না, সম্পদ দিবার মালিক আমার আল্লাহ। নিজের বাহুবলে যদি সম্পদ কামাই করতে পারতাম গোটা দুনিয়ায় কোনো ভিক্ষুক থাকতো না রে ভাই। কারণ সবাই চায় আমি একটু টাকাওয়ালা হই, আমার একটা বাড়ি হোক, আমার একটা গাড়ি হোক, আমার সুন্দরী একটা স্ত্রী হোক, মাঠে 10 বিঘা জমি হোক, আমার অনেক টাকা ব্যাংক ব্যালেন্স, অনেক ইনকাম হোক। এটা দুনিয়ার সবাই চায়, কিন্তু যেই চায় আল্লাহ তাকে দেয় না। আল্লাহ বলে নুতিহি মিনহা, আমি তার থেকে তাকে সামান্য দেই। আখিরাত যদি চাই আমি আল্লাহ তাকে আখিরাত দেই। আর যেই ব্যক্তি দুনিয়া চায় আমি আল্লাহ দুনিয়া পুরা দেই না, অতি সামান্য দেই। তবে একটা কথা শোনো, আল্লাহ তাআলা বলেন ওয়ামা লাহু ফিল আখিরাতি মিন নাসিব। আল্লাহ তাআলা বলেন আখিরাতে তার কোনো অংশ থাকবে না। যারা দুনিয়া চাও আখিরাত তোমাদের শূন্য। আখিরাতে আল্লাহ তাআলা তোমাকে কিছুই দিবে না। আখিরাত যদি চাও, কামাই করতে চাও, আল্লাহ তাআলা আখিরাত কামাই করার রাস্তা বলে দিবেন, পুরাপুরি দিবেন, কোনো কমতি নাই। আর যদি তুমি দুনিয়া কামাই করতে চাও, দুনিয়া থাকা অবস্থায় আল্লাহ তাআলা তোমাকে পরিপূর্ণ দিবে না, আল্লাহ তাআলা অতি সামান্য দিবেন। আবার ইচ্ছা করলে আল্লাহ তাআলা নাও দিতে পারেন। কারণ জমিনে 3 শ্রেণীর মানুষ আছেন। 1 নাম্বার, আল্লাহর জমিনে এমন কিছু মানুষ আছে তারা কত হাজার কোটি টাকার মালিক সে নিজেও জানে না, আছে না নাই? আবার 2 নম্বরে এমন কিছু মানুষ আছে কারো কাছে হাত পাতা লাগে না, দিন আনে দিন খায়। 3 নাম্বার, সমাজে এমন কিছু মানুষ আছে অন্যের কাছে হাত পাতা ছাড়া পেতে খানা যায় না, আছে না নাই? এই 3 শ্রেণীর মানুষ পৃথিবীতে থাকবে, পিছনেও ছিল, এখনো আছে, অদূর ভবিষ্যতে কিয়ামত পর্যন্ত থাকবে। সুতরাং সম্পদ মানুষ কামাই করতে পারে না, সম্পদ দেন আমার আল্লাহ। আল্লাহ যাকে ইচ্ছা দেয় সম্পদ, যাকে ইচ্ছা আল্লাহ তাআলা সম্পদ দেয় না, যাকে ইচ্ছা আল্লাহ তাআলা সম্মান দেয়, যাকে ইচ্ছা আল্লাহ তাআলা সম্মান দেয় না। সব কিছু আমার আল্লাহ তাআলার হাতে, ঠিক কিনা? এ নবীর উম্মতের দল,
মায়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরলেন। عن ابن عمر رضي الله تعالى عنه قال أخذ ببعض جسده আল্লাহর নবী আমার শরীরের অংশ ধরলেন, আল্লাহর নবী আমার হাত ধরলেন। হাত ধইরা আল্লাহর নবী আমাকে তিনটা নসিহত করলেন। এক নাম্বার, কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীব। এ আব্দুল্লাহ, তুমি দুনিয়ায় এমন ভাবে বসবাস করো কেমন যেন তুমি একজন অসহায়, তোমার মতো গরিবে পৃথিবীতে কেউ নাই, এমন ভাবে তুমি দুনিয়ায় চলাফেরা করো। দুই নম্বরে আল্লাহর নবী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান আব্দুল্লাহর হাত ধরে বললেন, দুই নম্বরে বললেন আউ আবিরু সাবিল, অথবা তুমি দুনিয়ায় এমন ভাবে চলাফেরা করো কেমন যেন তুমি একজন পথচারী মুসাফির। তিন নাম্বার, আল্লাহর নবী বললেন, ইয়া আব্দুল্লাহ ওয়াউদ্দা নাফসাকা মিন আহলিল কুবুর, সর্বদা তোমাকে কবরবাসীদের মধ্যে গণনা করো। মুহাদ্দিসিন ইকরাম এই হাদিসের চমৎকার ব্যাখ্যা লেখছেন। তিনটা ব্যাখ্যা লেখছেন। দুনিয়ার কোন নারী আর পুরুষ যদি এই তিনটা কথার উপর আমল করে কবরে যাইতে পারে, তাহলে দুনিয়া থেকে আল্লাহ তাআলা তাকে আল্লাহর ওলি বানাইয়া কবরে নিবে। এক নাম্বার, কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীব, এমন ভাবে তুমি চলাফেরা করো কেমন যেন তুমি একজন ইতিম অসহায়। এ ভাই, এর ব্যাখ্যায় লেখছেন, এই যশোর চৌগাছা ছোট দিগুড়ির কোন মানুষ যদি বিদেশে থাকে, সন্তান বিদেশে থাকে, প্রতি মাসে যদি 1 লক্ষ টাকা ইনকাম করে, বছরে 12 লক্ষ টাকা ইনকাম করে, কলিজা টুকরা সন্তান একটা টাকাও সৌদি আরবে জমা করে ওইখানে জায়গা করে না, কোনো ব্যাংক ব্যালেন্স করে না, কোনো মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রিজ করে না, সব টাকা সন্তান বাবার অ্যাকাউন্টে পাঠাইয়া দেয়। অথচ লক্ষ লক্ষ টাকা ইনকাম করে সন্তান একটা টাকা দিয়েও সৌদি আরবে জায়গা করে না। কেন করে না? বলে আমার জন্মভূমি বাংলাদেশ, যশোর জেলা চৌগাছা থানা ছোট দিগুড়ি এলাকা, ওখানে আমার মা আছে, বাবা আছে, কলিজা টুকরা সন্তান, ছেলে মেয়ে স্ত্রী আছে, সব টাকা বাবার অ্যাকাউন্টে পাঠাইয়া দেয়। বাবা সন্তানের টাকা পাওয়ার পর বাবা সন্তানের জন্য মাঠে 1 বিঘা জমি রাখে, আবার বাজারে একটা পজিশন রাখে, বাড়িতে একটা ঘর দেয়। কেন? বলে ওটা আমার জন্মভূমি, আমি চিরদিন সৌদি আরবে থাকবো না, আবার চলে যাওয়া লাগবে। লক্ষ লক্ষ টাকা যদিও সন্তান বিদেশে ইনকাম করে, প্রতি মুহূর্তে সন্তানের মন থাকে বাড়ির দিকে, ঠিক কিনা? এ নবীর উম্মতের দল, ঠিক আল্লাহ তাআলা দুনিয়ায় আমাদেরকে কবর নামক ঘর, আব্বা জান্নাত যেহেতু জান্নাতি, আমরা তার সন্তান জান্নাতি,
আখিরাত থেকে আল্লাহ তাআলা আমাকে আপনাকে দুনিয়া পাঠাইছেন। ওই যে সন্তান বিদেশ থেকে টাকা যেমন বাড়িতে পাঠাইয়া দেয়, ঠিক এ বান্দা দুনিয়ায় তুমি নেক আমল করবা, এর সওয়াব তুমি কবরে পাঠাইয়া দাও। নামাজ পড়ো সওয়াব পাঠায় দাও কবরে, রোজা রাখো সওয়াব পাঠায় দাও কবরে, কোরআন পড়ো সওয়াব পাঠাইয়া দাও কবরে, দান সদকা করো সওয়াব পাঠায় দাও কবরে, বাইতুল্লাহ জিয়ারত করো সওয়াব পাঠায় দাও কবরে। এ ভাই, তোমার আমার এই দুনিয়ায় থাকা অবস্থায় সব আমল কবরে পাঠাইয়া দাও, কারণ কবর হলো তোমার আমার আসল ঠিকানা। ওই যে সন্তান জানে সৌদি আরব আমার আসল ঠিকানা না, আমার আসল ঠিকানা বাংলাদেশের যশোর জেলা, ঠিক আসল ঠিকানার জন্য সব টাকা বিদেশ থেকে পাঠাইয়া দেয়। তোমার আমার আসল ঠিকানা দুনিয়া না, তোমার আমার আসল ঠিকানা হলো কবর। ওই কবরের জন্য দুনিয়া থেকে কিছু পাঠাইয়া দাও। এ নবীর উম্মতের দল, 2 নাম্বার আও আবিরু সাবিল, অথবা তুমি একজন পথচারী মুসাফিরিল্লাহ। যশোর থেকে যদি 3 দিনের জন্য ঢাকা যান, সফরের উদ্দেশ্যে রওনা হন, বাড়িতে যদি 20,000 টাকা থাকে সম্পূর্ণ টাকা নিয়ে যান না, কিছু নিয়ে যান। আপনার যদি 4 সেট কাপড় থাকে 4 সেট কাপড় নিয়ে যান না, 2 সেট নিয়ে যান। বাড়িতে যে খাটে আপনি ঘুমান, খাট আপনি নিয়ে যান না, ঘরটা আপনি উঠায় নেন না, এমনকি স্ত্রীকেও সাথে করে নিয়ে যান না। কেন? বলে সফরের হালাতে, সফরের অবস্থা বুঝা যত কম হবে সফর তত আরাম হবে। সফরের অবস্থায় বুঝা যদি বেশি হয় সফর হয়ে যাবে কষ্টের। আল্লাহ তাআলা আমাকে আপনাকে আখিরাত থেকে মুসাফির বানাইয়া এ জমিনে পাঠাইছেন। জমিনে তোমার যতটুকু লাগে ঠিক তুমি ততটুকু করো। তোমার যদি একটা ঘরে হয়ে যায় দ্বিতীয় ঘরের প্রয়োজন নাই। তোমার যদি একটা গাড়ি হয়ে যায় 2 নম্বর গাড়ির প্রয়োজন নাই। তোমার মাঠে যদি 5 বিঘা জমি হয়ে যায় ভিন্ন আর জমির প্রয়োজন নাই। কারণ সম্পদ দুনিয়া যত বেশি হবে আখিরাতের সফর তত কঠিন হবে। সম্পদ যত কম হবে আখিরাতের সফর তত সহজ হবে। ওই যে আপনি ঢাকা সফরে যান, যদি একজনই 4টা-5টা ব্যাগ নিয়ে যান কষ্ট লাগবে কি লাগবে না? যদি হাতে একটা ব্যাগ থাকে কোনো কষ্ট নাই, আরামসে সফর করা যাবে। তো আমরা তো সবাই দুনিয়ার মুসাফির, আখিরাত হলো আমার আপনার আসল ঠিকানা। সম্পদ যত কম হবে কবরে যাওয়ার পর হিসাব তত কম হবে। সম্পদ যত বেশি হবে কবরে যাওয়ার পর হিসাব তত বেশি হবে। 3 নাম্বার মায়ান নবী বলেন ওয়াউদ্দা নাফসাকা মিন আহলিল কুবুর। এ আব্দুল্লাহ, সর্বদা নিজেকে তুমি কবরবাসীদের মধ্যে গণনা করো। কেননা বাপ দাদা 14 পুরুষ যেমন দুনিয়া নাই, দাদা যেমন বেঁচে নাই, নানা যেমন বেঁচে নাই, দাদি যেমন বেঁচে নাই, নানিও বেঁচে নাই, বাবের বাবা বেঁচে নাই, দাদার বাপ বেঁচে নাই, তার বাবা বেঁচে নাই, সবার চলে যাওয়া লাগবে। মৌতু কাসিন কুল্লু নাসিন শারবু
কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু। মৃত্যুর স্বাদ সবার গ্রহণ করা লাগবে, কবর নামক ঘরে সবার যাওয়া লাগবে রে ভাই। সুতরাং আল্লাহর নবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তানকে বললেন, ওয়াউদ্দা নাফসাকা মিন আহলিল কুবুর, সর্বদা নিজেকে কবরবাসীদের মধ্যে গণনা করো। তুমিও একদিন কবরে চলে যাইবা। দুনিয়া থাকার জন্য আল্লাহ তোমাকে আমাকে পাঠায় নাই। দুনিয়া যদি থাকার জায়গা হতো, দুনিয়ার শ্রেষ্ঠ মানব বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ায় বেঁচে থাকতো, ঠিক কিনা? 1,24,000 মতান্তরে 2,24,000 নবী এবং রাসূল একজনও বেঁচে নাই। আল্লাহর নবীর সাহাবীর সংখ্যা ছিল 1,20,000, একজন সাহাবীও দুনিয়ায় বেঁচে নাই। যুগ শ্রেষ্ঠ 4 জন ইমামে জমিন ছিল, একজন ইমাম বেঁচে নাই। তাবেঈন, তবে তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, বুজুর্গানে দ্বীন, সালফে সালেহিন, আকাবেরে আসলাফ একজন জমিনে বেঁচে নাই। সবার চলে যাওয়া লাগবে। আমিও চলে যাব, আপনিও চলে যাবেন। এ জমিনে কেউ থাকতে পারবে না। হও নারী, হও পুরুষ, ঠিক কিনা? কষ্ট হইতেছে আপনার? কষ্ট সবার চলে যাওয়া লাগবে রে ভাই। যাব তো কি নিয়ে যাব? যারা বিবাহ করছো শ্বশুর বাড়িতে যাও, সিজনওয়ারি ফল নিয়ে যাও, আমের সময় আম নিয়ে যাও, লিচুর সময় লিচু নিয়ে যাও, কাঁঠালের সময় কাঁঠাল নিয়ে যাও, ফলের সিজনে ফল নিয়ে যাও। সিজন ছাড়া একটা জিনিস সব সময় পাওয়া যায়, সেটা হলো মিষ্টি। তুমি মিষ্টি নিয়ে যাও। তাও যদি না নেন, শ্বশুর বাড়িতে ছোট বাচ্চারা যদি থাকে তাহলে তাদের জন্য 2, 4, 5 প্যাকেট চিপস নিয়ে যাও, ঠিক কিনা? কেন নেন? বলে শ্বশুর বাড়ি যাইতেছি, যদি খালি হাতে যাই মানুষ বলবে লোকটা ভদ্রতা বোঝে নাই, সমাজ বোঝে না, শ্বশুর বাড়িতে খালি হাতে আসছে। মানুষ বলবে কি বলবে না? কিছুই আনে নাই। যাওয়ার সাথেই ছোট ছোট বাচ্চারা দৌড়ায় চলে আসবে, ফুফা জান আসছে, কি নিয়ে আসছে? যদি কিছু এনে থাকে বাচ্চাদের হাতে দেয়। ঠিক এ জমিন থেকে তুমি আমি কবরে চলে যাব। করে দেখো, কবরে আমি আপনি যাব, কি নিয়ে যাব? নামাজ কেউ পড়ে, কেউ পড়ে না। নবীর সুন্নতের উপর আমল কেউ করে, কেউ করে না। সুতরাং চিন্তা করে দেখো, কত ওয়াক্ত, হাজার শত শত ওয়াক্ত নামাজ বাদ হয়ে গেল, কোনো টেনশন নাই। আমি জান্নাতি না জাহান্নামী এটাও জানার কায়দা নাই। আল্লাহ তাআলা ফয়সালা দিবেন। সুতরাং দুনিয়া থেকে এমন আমল তুমি করে যাও যাতে করে আল্লাহ তাআলা তোমাকে জান্নাতের মেহমান বানাইয়া কবরে নিতে পারে। ওই যে ছোট ছোট বাচ্চারা যেমন দৌড়ে আসবে, কবরে যাওয়ার পর হিসাব নিবেন আল্লাহ। আল্লাহ তাআলা বলবে, বান্দা দুনিয়া পাঠাইছিলাম, সব নিয়ামত আমি তোমাকে দান করেছিলাম, সব নিয়ামত তুমি ভোগ করছো। এখন আমি আল্লাহর কাছে আসছো, কি নিয়ে আসছো জানা দাও। বান্দা যদি নেককার হয়, বান্দা যদি নামাজি হয়, কোনো টেনশন নাই। বান্দা যদি আল্লাহওয়ালা বুজুর্গ হয়, মৃত্যুটা হবে স্বাভাবিক, সওয়াল জবাব আল্লাহ তাআলা আসান করে দিবেন। আর যদি বান্দা বেনামাজি হয়, মৃত্যুটা হবে বড় ভয়ঙ্কর, কবরে সওয়াল জবাব আল্লাহ তাআলা কঠিন করে দিবেন। সুতরাং কবরে সওয়াল জবাব
যেন আসান করে দেন আল্লাহ, এমন আমল করে দুনিয়ার থেকে বিদায় হয়ে যাও। এই জন্য হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। আল্লাহ তাআলা হিসাব নেওয়ার আগে তুমি তোমার হিসাব নিয়ে নাও। ওয়াজিনু ক্বাবলা আন তুজানু। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তোমার আমল ওজন দিবেন। আল্লাহ তাআলা তোমার আমল ওজন করার আগে তুমি তোমার আমল ওজন করে নাও। সকাল থেকে নিয়ে মাগরিব পর্যন্ত চিন্তা করে দেখো, আমি এই 12 ঘন্টা নেক আমল করলাম কতটুকু, গুনাহ করলাম কতটুকু। যদি গবেষণা করে দেখো আজ দিন আমার সওয়াব বেশি হয়েছে, গুনাহ কম হয়েছে, আলহামদুলিল্লাহ। আর যদি গবেষণায় ধরা পড়ে আজ দিন আমার গুনাহ বেশি হয়ে গেছে, সওয়াব হয়ে গেছে একেবারে কম, আল্লাহ তাআলার কাছে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও। আল্লাহ তাআলা তোমার গুনাহ মাফ করে দিবেন। ভাই, আবার মাগরিব থেকে নিয়ে ফজর পর্যন্ত একটু চিন্তা করে দেখবা, সারাটা রাত আমি গুনার ভিতরে কাটাইলাম নাকি নেক আমলের ভিতরে কাটাইলাম। যদি নেক আমলের ভিতরে কাটাও কবর হয়ে যাবে জান্নাতের বাগান। আর যদি গুনার ভিতরে রাতটা কাটায় থাকো তাহলে কবর হয়ে যাবে জাহান্নামের একটা গর্তরে ভাই। এই জন্য চিন্তা করে দেখো, এখনই আমি দুনিয়া থেকে বিদায় হতে পারি। আল্লাহ তাআলা হাজারো নিয়ামত আমার আপনার জন্য বানায় রাখছেন। এই যে মাউথ স্পিকারে কথা হয় এর একটা ওয়ারেন্টি গ্যারান্টি আছে। 3000 টাকা দিয়ে একটা ফ্যান কিনবেন, একটা ওয়ারেন্টি গ্যারান্টি আছে না নাই? কথা কন আছে। কিন্তু আল্লাহ তাআলা আদম সন্তান বানাইছেন আশরাফুল মাখলুকাত। আমার আপনার চেয়ে দামি কোন সৃষ্টি আল্লাহ তাআলা এই জমিনে পাঠাই নাই। এত দামি একজন মানুষ, এত আদর করে মায়া করে আল্লাহ বানাইছেন। আল্লাহ নিজেই বলছেন খালাকতু বিয়াদাইয়া, বান্দাকে বানাইছি আমি আল্লাহ তাআলার কুদরতি হাত দিয়া। সুবহানাল্লাহ। এই জন্য নবীর উম্মতি মানুষের কোনো গ্যারান্টি নাই। আমি ফরিদপুর থেকে এখানে আসছি, জীবিত ফরিদপুর ফিরে যাব এই গ্যারান্টি আসেনি? নাই নাই। আপনারা এলাকার এখান থেকে জীবিত বাড়িতে ফেরত যাবেন এই গ্যারান্টি আসেনি। বাড়ির কথা বাদ দেন, এখানে বসে আছেন, বসা থেকে উঠে দাঁড়াবেন এই ক্ষমতাটুকু কারো আসেনি। আল্লাহ যদি না দেয় আসেনি? এ ভাই, এত কষ্ট আদর করে মায়া করে আল্লাহর কুদরতি হাত দিয়া তোমাকে আমাকে বানাইছেন। এই মানুষের কোনো ওয়ারেন্টি গ্যারান্টি নাই। সুতরাং কবরের সামান জোগাড় করে যাও। মরার পরে বান্দা আমল করতে পারে না। ইদা মাহতাল ইনসান ইনকাতা আনহু আমালু। মানুষ যখন মরে যায় কোনো আমল করতে পারে না রে ভাই। আমল করার জায়গায় দুনিয়া, সব আমল আল্লাহ তাআলা পর্যন্ত পৌঁছায় যায়। এই জন্য আমল বেশি বেশি করো, কারণ এখনই তোমার আমার মৃত্যু হয়ে যাইতে পারে। কবরে যাওয়ার সাথেই সওয়াল জবাব আরম্ভ হয়ে যাবে। আল্লাহ তাআলা সওয়াল জবাব যদি সহজ করে দেন, যদি সঠিক উত্তর দিতে পারেন আল্লাহ তাআলা জান্নাতের ব্যবস্থা করবেন। আর যদি 3 প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে না পারেন আল্লাহ তাআলা জাহান্নামের ফয়সালা করে দিবেন। হিসাব নিকাশ না হওয়ার আগে কোন মানুষ জান্নাতেও যাবে না, জাহান্নামেও যাবে না। নবী বলেন নাল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতিম মিন হুফারিন নার। কবর হবে কারো জন্য জান্নাতের বাগান, আবার হবে কারো জন্য জাহান্নামের একটা গর্ত।
যারা আল্লাহওয়ালা বুজুর্গ ভালো মানুষ, এদের কবরটাকে আল্লাহ জান্নাতের বাগান বানায় দিবেন। আর নাফরমান বান্দা, আল্লাহকে চিনতে পারো নাই, ভুল করেছো, এই বান্দার কবরটাকে আল্লাহ তাআলা জাহান্নামের একটা গর্ত বানায় দিবেন। এ নবীর উম্মতের দল, সুতরাং বান্দা দুনিয়ার থেকে কামাই করে যাও, দুনিয়ার মোহাব্বত দিনের ভিতরে ঢুকাইবা না। আল্লাহর নবী বলেন, মালি ওয়ালিদ দুনিয়া মা আনা ফিদ দুনিয়া ইল্লা কারাকিবিন ইস্তাদাল্লা তাহতা শাজারাতিন সুম্মা রাহা ওয়া তারাকাহা। আল্লাহর নবী বলে, উম্মত, দুনিয়ার সাথে আমার কিসের সম্পর্ক? দুনিয়ার সাথে তো আমার ওই সম্পর্ক ওই ব্যক্তির মতো যে ব্যক্তি ঘোড়ায় আরোহণ করে, রৌদ্রের তাপের কারণে ক্লান্তি এসে গেছে, ঘোড়ার একটু ছায়ার প্রয়োজন, সওয়ারিরও একটু ছায়ার প্রয়োজন। রাস্তা দিয়ে হাঁটতেছে, ঘোড়াটা থামাইয়া গাছের ছায়ার নিচে বসে 10 মিনিট 20 মিনিট পর আরাম করে আবার উঠে চলে যায়, ঠিক কিনা? কারণ ঘোড়াওয়ালা জানে এটা আমার স্থান না, এখানে কিছু সময়ের জন্য আমি একটু আরাম করার জন্য বসলাম, আমি আমার গন্তব্য স্থানে আবার রওনা দিয়ে দেব। আল্লাহর নবীও বলছেন, দুনিয়ার সাথে আমার কিসের সম্পর্ক? আমি এই দুনিয়ায় তো কিছু সময়ের জন্য আল্লাহ তাআলা আমাকে পাঠাইছেন, আমার আসল ঠিকানা হলো আখিরাত, ঠিক কিনা? এই জন্য নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাস ইত্তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি ওয়ালা মাওলুদুন হুয়া জাযিন আন ওয়ালিদিহি শাইআ ইন্না ওয়াদাল্লাহি হক ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গারুর। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদি। আল্লাহ তাআলা বলেন, হে লোক সকল, তোমরা তোমাদের রবকে ভয় করো এবং ভয় করো ওই দিনকে যেদিন বাবা সন্তানের কোনো উপকারে আসবে না, এমন কি সন্তান বাবার কোনো উপকারে আসবে না, সন্তানও বাবার উপকারে আসবে না, বাবাও সন্তানের উপকারে আসবে না। মুফাসসিরিন ইকরাম আয়াতের ব্যাখ্যা লিখছেন, কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যদি সন্তানকে জাহান্নামের আসামি বানায় দেয়, বাবা যদি আল্লাহকে বলেন, আল্লাহ আমার সন্তানের পরিবর্তে আমাকে জাহান্নামে দাও, পারবে না। আবার সন্তান যদি দেখে যে আমার চোখের সামনে বাবা জাহান্নামে যায়, সন্তান যদি আল্লাহকে বলেন, আল্লাহ আমার বাবা দুনিয়ায় আমার জন্য এত কষ্ট করছে, আমার সামনে আমার বাবাকে জাহান্নামে দিবা না, বাবার পরিবর্তে আমাকে জাহান্নামে নেন, আল্লাহ তাআলা কি নিবে? কথা কন না না, যে অপরাধী আল্লাহ তাআলা তাকে শাস্তি দিবে, ভিন্ন আরেকজনকে আল্লাহ তাআলা শাস্তি দিবেন না। আল্লাহ তাআলা এত বড় জালেম না। সুতরাং আল্লাহ তাআলার ওয়াদা সত্য, এ পার্থিব জীবন তোমাদেরকে যেন ধোঁকায় না ফেলে, এমনকি আল্লাহ তাআলা সম্পর্কে তোমাদেরকে যেন ধোঁকায় না ফেলে রে ভাই। যেমন পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম আল্লাহ তাআলা মিশরের গভর্নর বানায় দিলেন, অর্থমন্ত্রী।
উনার ভাইরা উনার কাছে গেলেন তিরান আনার জন্য। তিরান যখন আনতে গেছেন, পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদেরকে দেখে চিনে ফেলছেন, কিন্তু ইউসুফ আলাইহিস সালাম বলে নাই তোমরা আমার ভাই কিংবা আমি তোমার ভাই। আল্লাহ তাআলা ইউসুফের কথাটাকে কোরআনের ভিতরে উল্লেখ করেছেন, ফালাম্মা জাহাযাহুম বিজাগাযিহিম জাআলা সিকায়াতা ফি রাহলি আখি। ইউসুফ আলাইহিস সালাম যখন ভাইদের বস্তার ভিতরে খাদ্য দিতেছিল, তখন ইউসুফ আলাইহিস সালাম তার ছোট ভাই বিনিয়ামিনের বস্তার ভিতরে তার পানি খাওয়ার বাটিটা ঢুকায় দিয়েছিল। বাটি হারা গেছে, কৌশল অবলম্বন করছেন, কৌশল শিখায় দিছেন আমার আল্লাহ। এ ভাই, এবার সুম্মা আযানা মুআজ্জিনুন নাইয়াতুল হাইল। এক দশক ঘোষণা দিল, হে যাত্রী দল, ইন্নাকুম লাসারিকুন, অবশ্যই তোমরা চোর। সব ভাইরা পিছনের দিকে এইভাবে ঘুরে তাকাইল এবং বলল, ক্বালু মাযা তাফকিদুন, ক্বালু আকবালু আলাইহিম মাযা তাফকিদুন। তারা তাদের দিকে তাকায় বলল, তোমরা কি হারাইছো? রাজপ্রাসাদ থেকে তারা আওয়াজ দিল, ক্বালু নাফকিদু সুওয়া'আল মালিক, বাদশার পানি পান করার পেয়ালা হারায় ফেলছি। ওয়ালিমান জাআ বিহি হিমলু বাঈর ওয়া আনা বিহি যাঈম। এই পেয়ালাটা যে এনে দিবে তার আরো এক উট বুঝাই পরিমাণ সম্পদ দেওয়া হবে, এবং এর দায়িত্ব আমি নিজেই নিয়ে নিলাম। এরপরে যখন পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামের ভাইদের বস্তা তালাশ করা হলো, ইউসুফ নবীর ভাই বিনিয়ামিনের বস্তার ভিতরে এই পানির বাটি পাইল। তখন তারা বলল, ই যদি চুরি করে থাকে তাহলে এটা স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না, কারণ এর ভাই ছিল একজন ইউসুফ, সেও ইতিপূর্বে চুরি করছে। দেখেন রাজপ্রাসাদে দাঁড়াইয়া ইউসুফ নবীকে তারা চোর বানাইতেছে। ইউসুফ নবী এখনো নিজেকে ওপেন করেন নাই, আমি সেই ইউসুফ। এবার শাস্তি হিসেবে বিনিয়ামিনকে রেখে দিবে, কিন্তু তারা বলে, ক্বালু ইয়া আইয়ুহাল আজিজ, হে বাচ্চা, ইন্না লাহু আবান শাইখান কাবীরা, তার বাবা অতি বৃদ্ধ, ফাখুদ আহাদানা মাকানা, এর পরিবর্তে আমাদের আরেকজনকে রেখে দেন। ইন্না নারাকা মিনাল মুহসিনিন, আপনাকে আমরা সৎ কর্মশীলদের মধ্য থেকে দেখতে পাচ্ছি। কিন্তু ইউসুফ আলাইহিস সালাম রাখলেন না, কারণ অপরাধ যে করছে সেই সাজা পাবে, ঠিক কিনা? ঠিক এরকম কিয়ামতের ময়দানে জাহান্নামে সন্তান যদি জাহান্নামে যায়, আব্বা যদি বলেন, আল্লাহ আমার কলিজার টুকরা সন্তানকে জাহান্নামে দিও না, পরিবর্তে আমাকে দাও। আবার বাবা যদি জাহান্নামে যায়, কলিজার টুকরা সন্তান আল্লাহকে যদি বলেন, আল্লাহ আমার বাবাকে জাহান্নামে দিবে না, বাবার পরিবর্তে আমাকে জাহান্নামে দাও, আল্লাহ বলবে না না, এটা অসম্ভব। এ নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা বলেন, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া ওয়াল বাকিয়াতুস সালিহাত খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবাহু ওয়া খায়রুন আমালা। আল্লাহ তাআলা বলে, দুনিয়ার সম্পদ এবং ছেলে মেয়ে এগুলো চাকচিক্য ছাড়া আর কিছুই নয়। ঘরে গোলা ভরা যদি ধান থাকে মনে ফুর্তি লাগে,
ছেলে মেয়ে যদি বেশি থাকে অন্তরে ফুর্তি লাগে। কিন্তু আল্লাহ তাআলা বলছেন এগুলো হলো দুনিয়ার চাকচিক্য ছাড়া আর কিছুই না, কিন্তু আখিরাত হলো আসল। ওয়াল বাকিয়াতুস সালিহাতু খায়র, নেক আমল উত্তম, অবশিষ্ট দিক দিয়ে নেক আমল হলো উত্তম। আল্লাহ তাআলার কাছে আশা এবং আকাঙ্ক্ষার দিয়া নেক আমল উত্তম। সুতরাং দুনিয়ার থেকে নেক আমল করে যাও, একটা ওয়াক্ত যেন আমার থেকে নামাজ ছুট না যায়। সমাজে মসজিদে যদি তাকায় দেখো, মসজিদে মুসল্লি নাই, এই যে ওয়াজের প্যান্ডেলও মানুষ নেই। যদি এখানে একটা গান দিত, যশোরের 1/4 মানুষ চলে আসতো, ঠিক কিনা? এরে নবীর উম্মতের দল, এই জন্য আল্লাহ তাআলা বলেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। তোমরা তো দুনিয়াকে প্রাধান্য দিলা, অথচ আখিরাত হলো তোমাদের আসল ঠিকানা। দুনিয়াকে প্রাধান্য দিও না রে ভাই। আল্লামা রুমি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, দুনিয়া, এই যে আমরা যারা মাছ মারার অভ্যাস আছে, দেখবেন দুনিয়া কেমনে চলবেন। যদি এই বগল পর্যন্ত পুরা হাত কাদার ভিতরে ঢুকাইয়া একটা বাইম মাছ টেনে উঠান, কি মাছ? বাইম মাছ। একেবারে হাতের গোড়া থেকে নিয়ে আঙ্গুলের মাথা পর্যন্ত পুরা হাত কাদায় ভরে যাবে, মেখে যাবে, কিন্তু বাইম মাছের শরীরে কোনো কাদা থাকে না, ঠিক কিনা? এই জন্য দুনিয়া তোমার আমার ছাড়া চলা যাবে না। বাইম মাছ যেমন কাদা ছাড়া চলতে পারে না, আমার আপনার দুনিয়া ছাড়া চলা যাবে না। কিন্তু বাইম মাছ কাদার ভিতরে থাকার পরেও তার শরীরে কাদা লাগে না। আমি আপনি দুনিয়ায় থাকবো ঠিক, কিন্তু দুনিয়ার মোহাব্বত দিলের ভিতরে ঢুকানো যাবে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান নাহাব্বা দুনিয়াহু ওয়া যাররা বিআখিরাতিহি ওয়া মান নাহাব্বা আখিরাতাহু ওয়া যাররা বিদুনিয়াহু ফাআসিরু ইয়াবকা আলা মা ইয়াফনা। আল্লাহর নবী বলে, উম্মত, তুমি যদি দুনিয়াকে প্রাধান্য দাও, আখিরাত হয়ে যাবে ক্ষতি। আর যদি আখিরাতকে প্রাধান্য দাও, দুনিয়া ক্ষতি হয়ে যাবে। চিন্তা করো, দেখো হবে মুইন, দুনিয়ার ক্ষতি ভালো না আখিরাতের ক্ষতি ভালো? কথা কন, দুনিয়ার ক্ষতি ভালো। সুতরাং দুনিয়া একটু ঠগু, আখিরাত কামাই করো। নবী বলেন, ফাআসিরু ইয়াবকা আলা মা ইয়াফনা। সুতরাং দুনিয়াকে ওই জিনিসের তুলনায় প্রাধান্য দাও, আখিরাতকে প্রাধান্য দাও ওই জিনিসের তুলনায় যেটা অস্থায়ী, অর্থাৎ স্থায়ী জিনিসকে প্রাধান্য দাও অস্থায়ী জিনিসের চাইতে। স্থায়ী হলো আখিরাত, অস্থায়ী হলো এ দুনিয়া। যেমন নৌকা পানি ছাড়া চলে না, ঠিক কিনা? পানি ছাড়া নৌকা চলে, কথা কন না না। কিন্তু নৌকার তলা যদি ছিদ্র থাকে, নৌকা চলবে না, ডুবে যাবে। ঠিক আমি আপনি দুনিয়া ছাড়া চলতে পারবো না। দুনিয়ার মোহাব্বত যদি দিলের ভিতরে ঢোকে, তাহলে আমি আপনিও জাহান্নামে ডুবে যাব। নৌকার তলা যদি ছিদ্র থাকে, তাহলে নৌকা পানিতে ডুবে যাবে। আমার আপনার দিলের ভিতরে যদি দুনিয়ার মোহাব্বত থাকে, তাহলে আমি আপনিও জাহান্নামে ডুবে যাব, ঠিক কিনা? এই জন্য নবীর উম্মতের দল, সাবধান। قال رسول الله صلى الله عليه وسلم حب الدنيا راس كل خطيئة। গুনাহের সব মূল হলো দুনিয়ার মোহাব্বত।
সন্তান বাবাকে খুন করে কেন? বলে দুনিয়ার মোহাব্বত। বাবা সন্তানকে খুন করে কেন? বলে দুনিয়ার মোহাব্বত। স্বামী স্ত্রীকে খুন করে ফেলে কেন? বলে দুনিয়ার মোহাব্বত। স্ত্রী স্বামীকে খুন করে কেন? বলে দুনিয়ার মোহাব্বত। ভাই আর এক ভাইকে খুন করে কেন? বলে দুনিয়ার মোহাব্বত। ভাই বোনের জমি ফেরত দেয় না কেন? বলে দুনিয়ার মোহাব্বত। ঠিক কিনা? দুনিয়ায় থাকার জন্য আল্লাহ পাঠাইছেন, কিন্তু দুনিয়ার মোহাব্বত দিলের ভিতরে ঢুকানো যাবে না রে ভাই। এই জন্য নবীর উম্মতের দল মায়ান নবী বিভিন্ন হাদিসে বলেন, قال رسول الله صلى الله عليه وسلم لو كان لابن آدم واديان من مال لابتغى ثالثا। আল্লাহর নবী বলে, উম্মত বনি আদম সন্তানের যদি দুইটা পাহাড় সমপরিমাণ সম্পদের উপত্যকা হয়, লাবতাগা সালিসান, তাহলে আরো একটার আশা করে। এই মাঠে যদি কারো 10 বিঘা জমি থাকে, তাহলে সে চিন্তা করে আর 1 বিঘা হইলে ভালো হইতো। ঠিক কিনা? বাড়িতে যদি 2 তলা বিল্ডিং থাকে, 1 তলা বিল্ডিং থাকে, চিন্তা করে বাড়িওয়ালা আর একটা বিল্ডিং হইলে ভালো হইতো। একটা গাড়ি যদি থাকে, তাহলে চিন্তা করে আমার আর একটা গাড়ি হইলে ভালো হইতো। চৌগাছা থানা পুরোপারে যদি 1-2টা পজিশন হয় দোকানের, সে চিন্তা করে আর একটা হইলে ভালো হইতো। এইটা দুনিয়ার মানুষের লোভ। ঠিক কিনা? কিন্তু আল্লাহর নবী বলেন, ওয়ালা ইয়ামলাউ জাওফা বনি আদামা ইল্লা তুরাব। নবী বলেন, বনি আদমের পেট অত সময় পর্যন্ত ভরবে না যত সময় তারা মাটির তলে না যাবে। অর্থাৎ না মরার আগ পর্যন্ত বনি আদমের পেট ভরবে না। মরে গেছে, সব আশা শেষ। বেঁচে আছো, এখনো যাদের বয়স 80 বছর হয়ে গেছে, সেও চিন্তা করে আরো 10-20 বছর বাঁচলে ভালো হইতো। ঠিক কিনা? মানুষ যদি বুড়া হয়, তাহলে 2টা লোভ বাড়ে। আল্লাহর নবী বলছেন, 1 নম্বর হলো হায়াতের আশা করে, 2 নম্বর হলো ভালো খানার আশা করে। অথবা হায়াতের আশা করে কিংবা সম্পদের আশা করে। এটা প্রত্যেকটা বুড়ো মানুষের দিলের ভিতরে আছে। এই জন্য নবীর উম্মতের দান। অথচ টাকা দেখো, টাকাওয়ালা পড়ে আছে, টাকাওয়ালা টাকা পড়ে আছে, টাকাওয়ালা নাই। গাড়িওয়ালার গাড়ি পড়ে আছে, গাড়িওয়ালা নাই। বাড়িওয়ালার বাড়ি পড়ে আছে, বাড়িওয়ালা নাই। এ ভাই, সম্পদওয়ালার সম্পদ পড়ে আছে, সম্পদওয়ালা বেঁচে নাই। কোটি টাকার মালিক হও অথবা লাখ টাকার মালিক হও কিংবা 1000 টাকার মালিক হও, দুনিয়া আসছো খালি হাতে, যাইবাও খালি হাতে। 1 টাকা নিয়েও দুনিয়া আসো নাই, 1টা টাকা নিয়েও দুনিয়ার থেকে যেতে পারবা না, কারণ কাফনে কিন্তু পকেট নাই। ঠিক কিনা? এই জন্য নবীর উম্মতের দল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনি আদম সন্তান 2টা জিনিসের অপছন্দ করে। 1 নাম্বার হলো দুনিয়ায় সম্পদ কম, এটা কেউ চায় না। আমার সম্পদ কম হোক, এটা কেউ চায় না। অথচ আল্লাহর নবী বলেন, সম্পদ যদি কম হয়, তাহলে তার আখেরাতে হিসাব সহজ হবে। আর 2 নাম্বার হলো মরতে চায় না। নবী বলেন, ইয়াকরাহুল মাউতা, মৃত্যুকে অপছন্দ করে। অথচ মুমিন বান্দার মৃত্যু হলো
উত্তম ফিতনা থেকে। দুনিয়ার ফিতনা জড়ানোর চাইতে মুমিন বান্দার মরে যাওয়াটাই সবচেয়ে ভালো। এই জন্য নবীর উম্মত দুনিয়ার মোহাব্বত দিল থেকে মুছে ফেলেন, আল্লাহর মোহাব্বত অন্তরে ঢুকান, নবীর মোহাব্বত অন্তরে ঢুকান, জাহান্নামের ভয় অন্তরে ঢুকান, জান্নাতের আশা আকাঙ্ক্ষা ভিতরে ঢুকান। আল্লাহর মোহাব্বত নিয়ে যদি দুনিয়া চলতে পারো, নবীর মোহাব্বত নিয়ে যদি দুনিয়া চলতে পারো, গুনাহ থেকে বেঁচে থাকবা, হারাম থেকে বেঁচে থাকবা। আল্লাহ তাআলা ঈমানের সাথে মৃত্যু দিবেন, জান্নাতের ফয়সালা বানাইয়া আল্লাহ তাআলা দুনিয়া থেকে তোমাকে আমাকে বিদায় দিয়ে দিবেন। কথাগুলোর উপর কে কে আমল করার চেষ্টা করবে ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে এই কথাগুলির উপর আমল করার তৌফিক দান করেন।